আগামী গান বাউলের অনুষ্ঠান ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ভিডিও স্বাগত। আজকে আমরা চলেছি একটা হরি সংকীর্তন হচ্ছে সেইখানে। তো চলো সেখানে কিছু আচার আচরণ হয় এবং কিভাবে একটা আশ্চর্য জিনিস ঘটে সেইটা দেখাবো। যে জিনিসটা দেখাবো তোমরা সেটা আজ অবধি দেখেছো বলে মনে হয় না। তো আমার সঙ্গে থাকো, দেখতে শেষ অবধি দেখো কি কি দেখাচ্ছি তোমাদের। এটাকে গ্রাম্য ভাষায় দণ্ডি কাটা বলে। যারা কোনো কিছু বিষয়ে মানসিক করে ভগবানের কাছে, তাদের যদি সেটা পূর্ণ হয় তখন এভাবে দণ্ডি কেটে তারা সেই ঠাকুর অবধি পৌঁছায়। এইখানে দেখো আর একজন দুই হাতে এবং মাথায় দুটো সরার মধ্যে ছোবড়া নিয়েছে, নারকেল ছোবড়া, এবং তার মধ্যে ধুনো দিয়ে একটা রীতি পালন করছে। এবং এইখানে এইগুলো পালন করা হয় কারণ এইখানে যে হরি সংকীর্তনের যে ঠাকুরটি আছে খুবই জাগ্রত, সেই জন্য সবাই এইখানে খুব ভিড় করে এবং বিভিন্ন রকম আচার আচরণ পালন করে। এখানে হরিনাম সংকীর্তনটা দোলের আগে থেকেই শুরু হয় এবং আমরা এসেছি দোলের ঠিক পরের দিনে এইখানে মেন আকর্ষণীয় জিনিসটাই হয়। এইখানে যে বিশেষত্ব সেটা হলো ফল লুট। তোমরা অনেক জায়গায় দেখেছো বাতাসা লুট, কিন্তু এইখানে যারা মানসিক করে তাদের মানসিকটা সেই পূর্ণ হলে মানুষটা সমান ওজনের ফল দেয়, যে যা পারে সেই ফলগুলোকে বাতাসার মতো ছুঁড়ে লুট করা হয়। এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ, এই জন্য এত ভিড়। ফল লুট হবে, শুধু দেখো কি কি ফল লুট হয় এবং আরও অনেক কিছু ছোড়াছুড়ি করে লুট করা হবে, যেটা আমিও আগে আর দেখিনি কখনো। তোমরাও দেখেছো কি জানি না। এইটা ফল লুটের মধ্যে থাকে শসা, তরমুজ, কলা, বেদানা, আপেল, নাশপাতি, পেয়ারা, কিচ্ছু বাদ যায় না। আমরাও চলে এসেছি এই ফল লুট দেখতে এবং ফল লুট করতে। দেখা যাক কটা পাই আমরা। একদিকে কীর্তন চলছে আর একদিকে লোকের জমায়েত এই ফল লুটে অংশগ্রহণ করার জন্য। এখানে পাই না পাই মানে একটা আনন্দ, এইটাই যা। এই যে লুট শুরু হয়ে গেছে। তো বাতাসা দিয়ে শুরু হয়েছে, মানে বস্তা বস্তা বাতাসা এবং গোটা গোটা বাতাসার 1 কিলো প্যাকেট অবধি ছুঁড়ে মারে। আমার মাথায় এসে একটা 500 প্যাকেটও পড়েছিল, যদিও পাইনি, পিছন দিয়ে লুটে নিয়েছে। এখন বাতাসা দিয়ে শুরু হয়েছে। দেখো আমিও নিচু হয়ে গেছি, ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো বাতাসা লুট করতে। একজন তো ব্যাগটা খুলে দাঁড়িয়ে আছে, যা ছুঁড়বে ওর মধ্যে পড়লে আর কষ্ট করে ধরতে হবে না। খুব ভালো বুদ্ধি একটা। চারিদিক থেকে বৃষ্টির মতন বাতাসা এসে পড়ছে, কোনটা ধরবো কোনটা ছাড়বো কিছু বুঝে উঠতে পারছি না। ওই দেখো এর মধ্যে শশা ছোড়া শুরু করে দিয়েছে। শশা ওই যে দূর থেকে শশা ছুটছে, কলা আর তরমুজগুলো একটু দূরে আছে বলে কাছাকাছি ছুটছে। এত দূরে ছুটলে মাথায় পড়লে মাথা ফেটেতে পারে, কিন্তু শশা ছুটছে। আমরা একটা শশাও পেয়েছি। অন্যদিকে তাকানোর জো নেই। শশা, আপেল, বেদানা সব ছুটছে একসঙ্গে। ওই দেখো সামনে দেখতেই পাচ্ছ। এবং অন্যদিকে তাকালে যদি এসে মাথার উপর পড়ে, ওই যে সঙ্গে শাকালুও ছুটছে। সো এগুলো ধরার জন্য আমরাও হাঁ করে তাকিয়ে আছি কখন পাবো। যে সামনে একজনকে মাথায় পড়েছে, যে কান্না করছে। ওই দেখো তরমুজ ছুঁড়েছে, বলছিলাম তরমুজ ছড়ে। ওই দেখো সামনে একজন লুপেছে তরমুজ। আমরা দূরে আছি, এত দূরে তরমুজটা আসছে না, ওই জন্য আমরাও পেলাম না। সামনে দাঁড়িয়ে আমিও লাফালাফি করছি যদি একটা পাওয়া যায়। কখন পাবো জানি না। ওই যে সামনে আবার একটা তরমুজ ছুঁড়েছিল, ওই যে আবার লুপে নিল একজন। পিছন দিক থেকে কর্নেটো, আইসক্রিম, বিস্কুট, বাদামের প্যাকেট সব কিছু ছুটছে। ওগুলো লুট হিসাবে ছোড়া হয়। ওগুলো যদি আমরা পাইনি, একটা ধরতে গিয়ে হাত দিয়ে একজন নিয়ে নিয়েছি। যে পাবে সেই ধরবে।
সামনে যেগুলো ছুটছে লম্বা মতো ওগুলো হচ্ছে পেপসি আইসক্রিম, যেগুলো সেই হাতে করে ঠেলে ঠেলে আইসক্রিম আমরা বিক্রি করে, সেই সরু সরু পেপসি আইসক্রিম। আমরাও 3-4টে পেয়েছি, ওইগুলো ব্যাগে রাখা আছে। এখন যে কোনো ছবি দেখতে পাচ্ছ না, এখন ফোনটা আমি পকেটের মধ্যে ঢুকিয়ে কর্নেটো আইসক্রিম আর পেপসি আইসক্রিম ছুটছে সেগুলো লুটছি, কারণ ভিডিও করতে গেলে আর পাবো না, ওই জন্য ফোনটা পকেটে রেখেছি। তোমরা এখন অন্ধকার দেখতে পাচ্ছ স্ক্রিনটা, লুপে নি তারপর আবার দেখতে পাবে আমাকে। ওই দেখো পেপসি আইসক্রিম ছুটছে, উপর থেকে পড়ছে, যে যে পাবে ধরেই খাওয়া শুরু করে দেবে। লুট হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, আমরাও লাফালাফি করে কুড়াচ্ছিলাম। দেখো ঘেমে গেছি, একটু দাঁড়িয়ে নিলাম, মানে এটা ওটা চেষ্টা করছিলাম। আমরাও শসা, আপেল, বেদানা, আইসক্রিম, পেপসি এগুলো পেয়েছি। এরকম লাফালাফি করে সব কিছু কুড়াতে কী যে আনন্দ, এখানে না থাকলে বলে বোঝানো যাবে না। তোমাদের ওইখানে এরকম কোথাও হয় কি না আমি তো জানি না, যদি হয় আমাকে কমেন্টে জানিও। অসংখ্য ধন্যবাদ। এদিকে মূল যে ঠাকুরের প্যান্ডেল সেইখানে এখনও বাতাসা লুট চলছে, বাতাসা নিয়ে আসছে আর ওখানে লুট করছে, সবাই কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। আমরা অনেকগুলো পেয়েছি আর কুড়াচ্ছি না। এবং আশেপাশে দেখো কত ভিড়, এত ভিড়ের কারণে এই লুটের পরে ওখানে প্রসাদ দেওয়া হবে ভগবানের, এবং প্রচুর লোক সব আছে যারা প্রত্যেকে প্রসাদ পাবে। নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এবং আমি আগামীকাল বাউলের অনুষ্ঠান আছে, বাউল গানের অনুষ্ঠান আছে, পরিবেশনায় ত্রিবেণী লোকনাথ সম্প্রদায়। এইদিকে তিলক পরিয়ে দিচ্ছে, তো আমরাও এখানে হাজির হয়ে গেলাম একটু তিলক পরতে কপালে। সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছ ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে লাইন দিয়ে, যে যেভাবে নিতে পারে, কেউ হাতে নিচ্ছে, কেউ প্লাস্টিকে করে নিয়ে বাড়িতেও যাচ্ছে। অজস্র লোকের ভিড় এবং অফুরন্ত প্রসাদ, প্রত্যেকে অনেকটা করেই দিচ্ছে প্রত্যেককে। আমরাও লাইন দিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। আস্তে আস্তে আপনারা আপনাদের মালসা নিয়ে যান, একটু ধৈর্য ধরুন, প্রত্যেকে মালসা পাবেন, প্রত্যেকে মালসা পাবেন। এইখানে ঘুরে এবং এইখানে অংশগ্রহণ করে খুব ভালো লাগলো বন্ধুরা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। বাই বাই।